হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা কয়েকটা দিনের থেকে এখন ভালোই আছো, কারণ একমাত্র ত্রিপুরার মানুষ জানে যে এই কয়েকদিন লাগাতার বৃষ্টি যে কীরকম অবস্থা নিয়েছে। এত 30 বছরও এরকম, 30 বছর ধরে এরকম ফ্লাড দেখা গেছে না। এবার যেরকমভাবে ফ্লাড হইলো আর কি ত্রিপুরার মধ্যে, তো কি আর কম সাংঘাতিক একটা অবস্থা। মানুষ তো আতঙ্কে পড়ে গেছে গা। ফ্লাড দেখতে আমার ভালো লাগে, খারাপ লাগে না, ভালো লাগে, কিন্তু মানুষের ক্ষতি করে সেটা না। ঠিক আছে, এমনিতে জল বাড়লো, একটু রাস্তাঘাটে জল উঠলো, এটা ভাল লাগে, কিন্তু বাড়িঘরের মধ্যে জল উঠছে সেটা মানুষের যে ক্ষতিগ্রস্ত হইতেছে এই জিনিসটা ভাল লাগে না। তো আমার বাড়িতে আজকে ভোরবেলা বাবা ফোন করলো, রাত্রেবেলা ভীষণ জল, সারা রাত্র মা বাবু তারা ঘুমাইছে না। তো শুনে সেটা খুবই খারাপ লাগলো। রাত্রেবেলা আমার ফটো তুলে সেটা বাবু সেন্ড করছিল। আমরা বারান্দার মধ্যে পর্যন্ত জল ঢুকে গেছে গা, এক আঙ্গুলের লিগা শুধু ঘরের মধ্যে জল ঢুকছে না, বুঝছো? সাংঘাতিক অবস্থা। দেখো যেমন পুকুর হয়ে রয়েছে চারিদিকটা। খবরটা শুনে সেটাতে এত খারাপ লাগতেছিল কি কমু। তো যাই হোক, এখন আজকে বৃষ্টি নাই, জল অনেকটা শুকাইছে, তো সেটাই আর কি। কোন দাঁতটা হাতে নিয়ে রেখেছো কেন দেখি? কিছু হবে না, এটা দুধের দাঁত, এটা পরে নতুন দাঁত দেবে। উপরের দাঁত না নিচের দাঁত? কিছু হবে না, এটা ইঁদুর মামাকে দিয়ে দেবে, বলবে একটা বড় দাঁত দিতে, ঠিক আছে? ভালো সুন্দর দাঁত দিতে। তো যাই হোক, ছেলের সাথে দুষ্টামি করলাম। এখন একটু বিকালবেলা, বৃষ্টি নাই, খুবই শান্তি। আর শুধু একমাত্র কালীমারে সোনামারে ডাকতেছি যাতে বৃষ্টি আর না হয়, সেটা আর কি। তো এখন একটু ভালো লাগতেছে। তো সেরিলাম, আমার ছেলে তো আমার কপালে সিঁদুর টিঁদুর নিয়ে এসে খেলা করতেছে। তো একটা সাংঘাতিক অবস্থা। তো ছেলে নিয়ে এসে আনন্দ ফুর্তি করতেছি। তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যা হওয়ার তা তো হয়ে গেছে, তারপরও সবাই ভালো থাকো।